নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেলটা দেখেই তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে সকল বাগান সমর্থকদের জন্য। সেহেতু সকল মোহনবাগান সমর্থকদের কাছে একটাই অনুরোধ থাকলো, এই ভিডিওটা তোমরা একটুও না স্কিপ করে পুরোটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা টম অ্যালড্রেডের বিকল্প প্লেয়ার খুঁজছে ট্রান্সফার মার্কেটে, এবং খুব সম্ভবত মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আর টম অ্যালড্রেডের সাথে নতুন করে চুক্তি বৃদ্ধি করছে না, যার ফলে আসন্ন মরশুমে আমরা টম অ্যালড্রেডের পরিবর্তন প্লেয়ার কিন্তু দেখতে পেতে চলেছি মোহনবাগানের স্কোয়াডে। আর ইতিমধ্যেই টম অ্যালড্রেডের বিকল্প প্লেয়ার হিসাবে 3 বিদেশি প্লেয়ারের নামও কিন্তু জোরালোভাবে জানা যাচ্ছে মোহনবাগানকে কেন্দ্র করে, যাদের মধ্যে যে বিদেশি প্লেয়ারটার নাম সর্বপ্রথম জানা গেছে সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 31 বছর বয়সী ভানুয়াতুর সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার ব্রায়ান কালতাক, যে বর্তমানে খেলছে এ লিগের টপ টায়ার লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স দলে। এবং ব্রায়ান কালতাকের পাশাপাশি আরও যে নামগুলো উঠে এসেছে সেগুলো হচ্ছে 32 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার কুর্টিস গুড, যে বর্তমানে খেলছে থাই লিগের ক্লাব বুরিরাম ইউনাইটেড দলে। এবং তৃতীয় যে প্লেয়ারটার নাম উঠে এসেছে সেই প্লেয়ারটা হচ্ছে 26 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার কেভিন সিবিএ, যে বর্তমানে খেলছে স্প্যানিশ থার্ড টায়ার লিগের ক্লাবে। তো এবার যদি দেখে নেওয়া যায় এই 3 বিদেশি ডিফেন্ডারের মধ্যে কে সবথেকে বেস্ট ডিফেন্ডার তার গত মরশুমগুলোর পারফরমেন্সের নিরিখে, তো তোমরা দেখতেই পাচ্ছ কেভিনের বয়সটা হচ্ছে 26, অপরদিক দিয়ে ব্রায়ান কালতাকের বয়স হচ্ছে 31 এবং কুর্টিস গুডের বয়স হচ্ছে 32। কেভিন সে আর্জেন্টাইন প্লেয়ার, ব্রায়ান কালতাক সে ভানুয়াতুর প্লেয়ার এবং কুর্টিস গুড সে অস্ট্রেলিয়ান প্লেয়ার। কেভিনের মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা, ব্রায়ান কালতাকের মার্কেট ভ্যালু 4 কোটি টাকা এবং কুর্টিস গুডের মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। এই 3 বিদেশি মেনলি তারা সেন্টার ব্যাক পজিশনেই খেলে থাকে, যাদের মধ্যে কেভিনের হাইটটা হচ্ছে 5 ফুট 9 ইঞ্চি, অপরদিক দিয়ে ব্রায়ান কালতাকের হাইটটাও 5 ফুট 9 ইঞ্চি, তবে কুর্টিস গুডের হাইটটা কিন্তু 6 ফুট 4 ইঞ্চি। যেখানে কেভিন এবং ব্রায়ান কালতাক এরা দুজনেই কিন্তু রাইট ফুটের ডিফেন্ডার, অপরদিক দিয়ে কুর্টিস গুড সে কিন্তু লেফট ফুটের ডিফেন্ডার। তো এবার যদি এই 3 ডিফেন্ডারের টোটাল ম্যাচ সংখ্যা দেখে নেওয়া যায়, তো কেভিন সে টোটাল ম্যাচ খেলেছে 144টা, ব্রায়ান কালতাক সে ম্যাচ খেলেছে 195টা এবং কুর্টিস গুড সে ম্যাচ খেলেছে 259টা। শেষ মৌসুমে কেভিন সে ম্যাচ খেলেছে 24টা, অপরদিক দিয়ে ব্রায়ান কালতাক সে ম্যাচ খেলেছে 32টা এবং কুর্টিস গুড সে ম্যাচ খেলেছে 19টা। যেখানে শেষ সিজনের নিরিখে এই কেভিনের রেটিং হচ্ছে 6.87%, অপরদিক দিয়ে ব্রায়ান কালতাকের রেটিং হচ্ছে 6.69% এবং কুর্টিস গুডের রেটিং হচ্ছে 7.02%। তো এবার যদি এই 3 ডিফেন্ডারের লাস্ট সিজনের পারফরমেন্সের ডিটেলস দেখে নেওয়া যায়, সেক্ষেত্রে কেভিন সে কিন্তু তার শেষ সিজনে 68.03% ট্যাকেল উইন করেছে, অপরদিক দিয়ে ব্রায়ান কালতাক সে ট্যাকেল উইন করেছে 67.9% এবং কুর্টিস গুড সে ট্যাকেল উইন করেছে 73.04%। যেখানে ডুয়েলস উইনের ক্ষেত্রে কেভিন সে ডুয়েল উইনস করেছে 61.01%, অপরদিক দিয়ে ব্রায়ান কালতাক সে ডুয়েল উইন করেছে 59.42% এবং কুর্টিস গুড সে ডুয়েল উইন করেছে 64.08%। এর পাশাপাশি কেভিন সে এরিয়াল ডুয়েল উইন করেছে 55.12%, অপরদিক দিয়ে ব্রায়ান কালতাক সে এরিয়াল ডুয়েল উইন করেছে 56.03% এবং কুর্টিস গুড সে এরিয়াল ডুয়েল উইন করেছে 64.05%। তো এই ছিল এই 3 বিদেশি প্লেয়ারের বর্তমান পারফরমেন্স, এবং বর্তমান পারফরমেন্সের দিকে তোমরা কিন্তু বুঝতেই পারছো কোন বিদেশি প্লেয়ারটার পারফরমেন্স শেষ মরশুমে কিন্তু দুর্দান্ত হয়েছে। সেক্ষেত্রে সমস্ত দিক থেকে বিচার করতে গেলে কুর্টিস গুডের পারফরমেন্সটা কিন্তু দারুণ, তবে আবার কুর্টিস গুড সে কিন্তু বাকি 2 বিদেশির তুলনায় কম ম্যাচ খেলেছে, সেক্ষেত্রে তার পারফরমেন্সটা কিন্তু একটু হলেও ভালো হবে সেটা বলাই যায়। তবে আবার এক্সপিরিয়েন্সের দিক থেকে কুর্টিস গুড কিন্তু একটা ভালো অপশান হতে পারে মোহনবাগানের জন্য। অপরদিক দিয়ে আবার কেভিন সে অল্প বয়সের দিক থেকে এবং তার পারফরমেন্সের দিক থেকে সেও কিন্তু বেটার অপশান হতে পারে মোহনবাগানের জন্য। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই 3 বিদেশি ডিফেন্ডারের মধ্যে কোন বিদেশি ডিফেন্ডারকে চূড়ান্ত করে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, তোমাদের মতে এই 3 বিদেশি ডিফেন্ডারের মধ্যে তুমি কোন বিদেশি ডিফেন্ডারকে মোহনবাগান জার্সিতে দেখতে পেলে বেশি খুশি হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে।
সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।